হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর। তাই জন্য দেখো ভোর ভোর উঠে পড়েছি, স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনটা ভোরবেলায় ছিল 6টার দিকে। আর ট্রেনে উঠে এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরে। আর এই যে স্টেশনে নেমে পড়েছি, বিষ্ণুপুর স্টেশনে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা আগে কিছু খাবো, পেট পুজো না করলে তো আর ঘোরা সম্ভব নয়। তো তাই জন্য চলে এলাম খেতে। আর এখানে আমরা চপ মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো এরপর একটা টোটো ভাড়া করলাম। এই টোটোটা করে আমরা পুরো বিষ্ণুপুরে যে মন্দিরগুলো রয়েছে ওইগুলো ঘুরবো। আর এই যে প্রথমে চলে এসেছি আমরা রাসমঞ্চ। আর এখানটায় টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে। আর এই টিকিটটা গুছিয়ে রাখতে হবে, কারণ পরে যে মন্দিরগুলোতে টিকিট কাটা হবে ওগুলোতে এইটা দেখালে হয়ে যাবে, আর টিকিট কাটতে হবে না। তাই জন্য এটাই গুছিয়ে রাখতে হবে। তো চলো যাই, রাসমঞ্চটা তোমাদের ঘুরে দেখাই। আর এখানে প্রত্যেকটা মন্দিরের বাইরে দেখবে মাটির জিনিসের দোকান বসেছে। আর ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে এই যে বিষ্ণুপুরে যে বড় মেলাটা বসছে ওই মেলাটা। তো এরপর আমরা চলে এলাম রাধেশ্যাম মন্দিরে। আর এখানেও দেখো বাইরে ওই মাটির সব জিনিসের দোকান বসেছে, পোড়ামাটি। আর এখান থেকে আমরা এই যে দুটো ঘোড়া নিয়েছি। তো এখানে জিনিসের দামগুলো খুবই সস্তা, মানে ঠিকঠাকই আছে, নেওয়া যাবে। তো দুটো নিলাম, তারপর চলে এলাম বড় দরজা এইখানটাতে। আর এখানে প্রত্যেকটা বললাম না, প্রত্যেকটা মন্দিরের বাইরে তোমরা দেখতে পাবে পোড়ামাটির গয়না, হার, কানের পুতুল সব নিয়ে দোকান বসেছে। আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। তো তারপর চলে এলাম বীরহাম্বির উদ্যানে। এরপর ওখান থেকে চলে এলাম নন্দলাল মন্দিরে। আর এইখানে দেখো কি বিরাট একটা তুলসী মঞ্চ রয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে নন্দলাল ঠাকুরের দর্শন করাই। এই যে উনি নন্দলাল, কি সুন্দর দেখতে না। তো এরপর চলে এলাম আমরা মৃন্ময়ী মার মন্দিরে। আর এখানে ভিডিও ফটো কিছু অ্যালাউ ছিল না, তাই জন্য করিনি। তো এরপর চলে এসেছি আমরা জোড়া বাংলা মন্দির। তো জোড়া বাংলা মন্দির থেকে চলে এলাম আমরা শ্যামরাই মন্দিরে। আর এখানে মন্দিরের গায়ে দেখো কি সুন্দর সব হাতের কাজ করা রয়েছে। এটা হচ্ছে লালবাঁধ, আর এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো ওখান থেকে চলে এলাম আমরা এই যে এখানটায় একটা তোপ রয়েছে ওইখানটাতে। আর যেখানে তোপ রয়েছে তার কিছুটা দূর গেলেই রয়েছে ছিন্নমস্তা মায়ের মন্দির। ওখানটায় চলে এসেছি, প্রণাম করে নিলাম। আর এখানটা ওই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু অ্যালাউ ছিল না। তো এরপর আমরা চলে এসেছি। আর এখানে রয়েছে জোড়া মন্দির আর রাধা গোবিন্দর মন্দির। প্রথমেই রয়েছে জোড়া মন্দির, তারপর রয়েছে রাধা গোবিন্দর মন্দির। আর এই যে এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আর এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। তো এটা দেখার পর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা চলে যাই বিষ্ণুপুরের যে বড় মেলাটা বসছে ওই মেলাতে। মেলার ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।